জমি জবরদখল এবং গুন্ডা ট্যাক্স আদায়ের অভিযোগ খণ্ডন করলেন দক্ষিণ কৃষ্ণপুরের জাহেদ আহমেদ মজুমদার। নাগাটিলা এলাকার আলিটিকরের বাসিন্দা ইলদার হোসেন লস্কর ও তার ভাই আলতাফ হোসেন লস্করের আনা অভিযোগ খণ্ডন করে জাহেদ আহমেদ মজুমদার পাল্টা অভিযোগ করেন গত মঙ্গলবার আনুমানিক 1টা নাগাদ আলতাফ হোসেন ও তার 4 ভাই দলবল নিয়ে হঠাৎ করে অস্ত্রশস্ত্র নিয়ে তার দোকানে ভাঙচুর চালান এবং তার উপর প্রাণঘাতী হামলা করেন। তাকে দোকান থেকে বের করে মারপিট করেন। তার সঙ্গে থাকা সরকারি দেহরক্ষীকে তাহারা দুইজনে আটকে রেখে বাকিরা তার উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে প্রাণঘাতী হামলা চালান। এতে অল্পের জন্য প্রাণ রক্ষা করে পালিয়ে যান তিনি। জাহেদ জানান, কিছুদিন পূর্বে তার দোকানের দক্ষিণ পাশে তাহারা কিছু জমি ক্রয় করে আবার সেই জমি তারা অন্যের কাছে বিক্রি করতে গিয়ে তিনি জানতে পারেন যে তারা দলিল জালিয়াতি করে জমির পরিমাণ বাড়িয়ে তার নিজের দোকান ও অন্যের কাছে বিক্রির পরিকল্পনা করছিল। তাই তিনি খবর পেয়ে তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা বলে যে আমার এবং তাদের ঘরের মধ্যের দেওয়ালের মাপযোগের সঠিকভাবে একটি চুক্তিপত্র বানিয়ে দেবে বলে তার কাছ থেকে খালি স্টাম্প পেপারে সই নিয়ে নেয়। সেই কাগজ নেওয়ার পর আবার তারা প্রতারণা শুরু করে। জাহিদ আরও অভিযোগ করেন, ইলদার হোসেন বিনা অনুমতিতে তার দোকানে ইলেকট্রিক কানেকশন থেকে তাদের এই 4 রুমের ভাড়াটে মোটর পার্টসের দোকানে সংযোগ করেছে। এই নিয়ে সুবিচারের দাবি জানান জাহেদ। শিলচর থেকে দীপ্ত চক্রবর্তী রিপোর্ট, ভয়েসে NE24 চ্যানেল থেকে বর্ণালী মিশ্র। আমি আজকে সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে প্রশাসন এবং মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় ডিজিপি সিং, আমার লোকাল MLA মাননীয় আলহাজ করিমউদ্দিন বড়বইয়া এবং আমার মাইনরিটি চেয়ারম্যান আলহাজ আমিনুল লস্কর সাহেব, সবার কাছে আমি মিডিয়ার মাধ্যমে এটাই বলতে চাই, গতকালও আমার উপরে প্রাণঘাতী হামলা হয়েছে। নাগাটিল্লার একজন মাফিয়া আলতাফ হোসেন লস্কর এবং তার ভাই ইলদার হোসেন, কবির হোসেন এবং তার ভাই বাহারউদ্দিন, তারা আমার প্রাণঘাতী হামলা করেছে। আমার সঙ্গে দেহরক্ষী থাকার কারণে আমি অল্পের জন্য প্রাণ রক্ষা পেয়েছি। তারা এটা আমার সম্পত্তি 2019 সাল থেকে আমার কাকার সঙ্গে আমার টাইটেলশিপ কেস চলিয়েছে। তারা আমার সঙ্গে কেস থাকাকালীনও কীরকম সেটেলমেন্ট থেকে পারমিশন নিয়ে, কীরকম তারা ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে তারা দলিল বানিয়ে আমার উপরে আমার জমিনে তারা ইয়া বসত করেছে। আমি অনেকবার তার সঙ্গে যোগাযোগ করেছি, তার সঙ্গে সম্পর্ক হয়েছে। তারা বলছে না, এটা কিছু না, এটা আমরা ম্যানেজ করে নেব, এই ডিপার্টমেন্ট আমাদের সঙ্গে আছে, কোনো অসুবিধা নেই, তুমি সেই জায়গাটা দিয়ে দাও। তখন তারা আমাকে বলছে 2টা রুম বানিয়ে আমার জায়গায় আমাকে দিয়ে দেবে। তারপরে ঠিক আছে, সম্পূর্ণরূপে কাজ চলছে। যখন আমাকে 2টা রুম হ্যান্ডওভার করার কথা ছিল তখন তারা করে নাই। তখন আমার রুমে তো আমি আগে থেকে ছিলাম আর থাকবো। তখন তারা বহুত প্রতারণা করছে আমার সঙ্গে। প্রতারণার সঙ্গেও আমি বুঝতে পারেছি তার সঙ্গে আমার মনে হয় আমার 2টা ঘর পেয়ে গেলে আমি আর লম্বা কোনো ঝগড়াঝাটি ঝামেলায় যাব না। পাশে আছে আমার ছোটো ভাই খালেদ আহমেদ মজুমদারের ঘর এবং জাভেদ আহমেদের ঘর। আর এটা এই যে রুমে আমি স্টেটমেন্ট দিচ্ছি বা এখানে আমার হোটেল আছে, এটা আমার ঘর, জাহেদ আহমেদ মজুমদার, আমার ঘর।